আসসালামু আলাইকুম। দুপুর ১২টা ১০ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শাহিদা মিল্কি। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোঁড়েনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হলেও কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বলে সরকার ও ঢাকা মহানগর পুলিশ ডিএমপি নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকার গতকাল এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে গতকাল ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে এবং এক পর্যায়ে জলকামানের উপরে উঠে গেলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ঘটনায় আহত হয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ সর্বমোট ২৩ জন চিকিৎসা গ্রহণ করেছেন। তবে তাদের কারো শরীরে গুলির আঘাত নেই বলে কর্তব্যরত চিকিৎসকেরা নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনার আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামীকাল জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। বিবৃতিতে বলা হয়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে এই সংবেদনশীল রাজনৈতিক সময় সরকার সকলকে ধৈর্য, সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য নির্বাচন কমিশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করা ছাড়া আর কোনো প্রস্তুতি বাকি নেই। গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। তিনি জানান, নির্বাচনের আগে ও পরে মোট ৭ দিন সেনাবাহিনী মাঠে থাকবে, ৮ দিন আনসার বাহিনী দায়িত্ব পালন করবে। পুলিশ ইতিমধ্যেই মাঠে রয়েছে এবং সেনাবাহিনীও আংশিকভাবে মোতায়েন রয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে ১,০৫০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হচ্ছে, যারা আগামীকাল থেকে ১৪ই ফেব্রুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন। জয়পুরহাটে জেলা শহর এবং খেতলাল ও কালাই উপজেলার বিভিন্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি ও ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করতে প্রচার প্রচারণা অব্যাহত রয়েছে। জেলা তথ্য অফিসের উদ্যোগে গতকাল পৌর শহরের পাঁচুর মোড়, বৈরাগীর মোড়, সরকারি মহিলা কলেজ মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং খেতলাল উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের হাটখোলা বাজারে ভোটার রিকশার মাধ্যমে সড়ক প্রচার প্রচারণা, লিফলেট বিতরণ ও ভোটালাপের স্থির চিত্র প্রদর্শন এবং কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের মহেশপুর মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব অনুষ্ঠানে নির্বাচনী প্রচারণার বিধিমালা, গণবিজ্ঞপ্তি, নির্বাচনী বিভিন্ন বার্তা প্রচার, লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক গান ও জিঙ্গেল পরিবেশন করা হয়। কুড়িগ্রামের মাদক বিরোধী পৃথক অভিযানে ৯৯ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি গাঁজা সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল জেলার নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের শুকরটারি এবং ফুলবাড়ি থানার শিমুলবাড়ি ইউনিয়নের মন্দিরকুঠি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুরে অভিযান পরিচালনা করে ৩০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গতকাল নগরীর ধর্মদাস লক্ষণপাড়া এলাকায় ঢাকা রংপুর মহাসড়কের পূর্ব পাশের রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। রংপুরের আলোকিত মানুষ কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডক্টর মোহাম্মদ রেজাউল হক আজ সকাল ৮:৩০টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,
আগামীকাল কারমাইকেল কলেজ ও কেরামতিয়া জামে মসজিদে জানাজার নামাজ শেষে নগরীর মুন্সিপাড়া কবরস্থানে তাঁর দাফন কার্য সম্পন্ন হবে। খেলার খবর। ভলিবল। কুড়িগ্রামের রৌমারী শোলমারী এমআর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠানরত মতিউর রহমান ভলিবল টুর্নামেন্টের আজকের খেলায় বাউশমারী ভলিবল দল ও পুরারচর ভলিবল দল পরস্পরের মোকাবেলা করবে। গতকালের খেলায় টালুয়ারচর ভলিবল দল ৩-২ সেটে শোলমারী ভলিবল দলকে পরাজিত করে। সব শেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।